17 বছরে হাসিনা, ভারত, রাশিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকদের বিচ্ছিন্ন করতে পারেনি রাজপথ থেকে। এইসব ছোটখাটো সম্ভ্রম থেকে আমরা ভয় পাই না। বাপের ভোটার রাজনীতি আর নেই। আমার নেতা শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, উনি কোনদিন এমপি হতে যান। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের আন্দোলন ছিল দুইটা, একটা ছিল শেখ হাসিনা আমাদের পতন, আর দ্বিতীয়টা হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে বিএনপি রাজনীতি 31 দফা, ভিশন 2030 এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝে আপনাদেরকে এই গ্রাম থেকে মানে উপজেলা থেকে জেলা এবং ঢাকা পর্যন্ত আমাদের সুসংগঠিত জিয়াউর রহমানের যে রাজনীতি, সেই ধারায় আমাদের আসতে হবে। এইসব চাঁদাবাজি, ধান্দাবাজি, থানার দালালি, উপজেলার দালালি, ওই ভূমি অফিসে যাওয়া সেখানে এদের রাজনীতি আগামীতে থাকবে না। যারা নমিনেশনের বাণিজ্য করে তাদের রাজনীতি শহীদ রাজনীতি নয়, তাদের রাজনীতি তাদের প্রতি জনাব তারেক রহমানের রাজনীতি নয়, বেগম খালেদা জিয়ার রাজনীতিও নয়, নমিনেশন ভিত্তিক রাজনীতি নয়। বাপের ভোটার রাজনীতি আর নেই, বন্ধ হয়ে গেছে। আমার নেতা শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, উনি কোনদিন এমপি হতে যান। 2001 সালে উনি এমপি হতে পারতেন, মন্ত্রী হতে পারতেন, এখনো মন্ত্রী এমপি হননি। উনি একজন সদস্য থেকে রাজনীতি শুরু করেছেন। এই আন্দোলনের পর তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকার গঠন করে দেশের প্রধান হবে, উনি সেই ক্ষমতা নেননি। দেখতে চাই দলের কেন্দ্রীয় নেতাদের কাছে এরকম একটা দাবি রাখছি এবং প্রধান বক্তা এক্ষেত্রে কাজ করতে পারেন আমাদের একটা বাজার থেকে আমরা বড় মূল্যের সমাবেশ করব এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক। এই সম্ভ্রম মার্কা তথাকথিত চাঁদাবাজ, টেন্ডারবাজ কিছু লোকজন এখন বলে ওরা নাকি দেশ শাসন করবে, কিছু স্বাধীনতা বিরোধী সবাই মিলেছিল, কেমন কেমন একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আমি তাদেরকে সাবধান করে দিই, 17 বছরে হাসিনা, ভারত, রাশিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকদের বিচ্ছিন্ন করতে পারেনি রাজপথ থেকে। এইসব ছোটখাটো সম্ভ্রম থেকে আমরা ভয় পাই না। আমরা রাজপথের সৈনিক, আমরা কাজ করে খাওয়াবো। আমরা এই দেশকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা সদা প্রস্তুত এবং সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে এবং আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সেই সংগ্রামে আপনাদের সকলের সমবেত প্রচেষ্টা থাকবে বলে সেই আশাবাদ ব্যক্ত করে